হ্যালো, নমস্কার। আমি গার্গী মুখার্জি। আ কারেকশন, ওকে? নমস্কার, আমি গার্গী মুখার্জি গাঙ্গুলি ফ্রম গাংপুর, বর্ধমান। এবার ঠিক আছে? চলো, আজকে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার একটা ঘটনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আ চাইছি, চলেছি এত কারেকশন কেন করছি এটা ভাবছো তো? সাবলীলভাবে বলছি না কেন? হোক না টুকটাক ভুল। কেন কি কিছু মানুষ আছে, কিছু মানুষ বসেছে ফ্রিতে, মাইনে ঠানে পায় না। তাদের কাজই হলো আমার খুঁত ধরা। আমি কি লিখছি, কি না লিখছি, কি বৃত্তান্ত, কিভাবে লিখছি, আই অ্যাম ভেরি হ্যাপি, ভেরির পর ওয়াই 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 দিচ্ছি কেন? ওখানে তো একটা ওয়াই হয়, চারটে কেন দিয়েছো? এটা তো ভুল। ইংরেজি ডিকশনারিতে এই ধরনের তো কোনো ওয়ার্ড হয় না। এই সব খুঁত ধরার জন্য একজন ফ্রিতে পাবলিক বসে আছে। তো তারা যাতে খুঁত ধরতে না পারে সেই জন্য আমি এরকম কারেকশান করে করে বলছি। তো তোমরা কি এটা শুনতেও শুনবে এভাবে বারবার আমি কারেকশান করি, রেকটিফাই করি, নাকি সাবলীলভাবে আমি যেরকম আই লাভ ইউ বলে গল্প করি সেরকম গল্প শুনবে? কোনটা? গল্প শুনবে তো? চলো গল্পই বলি। আর যারা খুঁত ধরছো প্লিজ ধরতে থাকো, আমি নিজেকেও কারেকশন করি। আর আমার মনে হয় তোমরা একটা কাজ পেলে, না হলে তোমাদের এই ডিপ্রেশনের লাইফ থেকে তোমরা বেরোতে পারবে না। এমনিতেও ধরো আমি নিজের লাইফে একটা প্রতিজ্ঞা নিয়েছি যে মানুষের ভালো করব, মানুষের হেল্প করব। আসলে মানুষ তার মানসিক কোনো প্রবলেম থেকে যাতে বেরোতে পারে তার জন্য প্রাণপণে চেষ্টা করব, ভালোবেসে চেষ্টা করব। এটা তো আমার লাইফের পণ আছেই। এবার তোমরাও যাতে তোমাদের জেলেসি থেকে বেরিয়ে এসে আমাকে একটু ভালোবাসতে পারো তার চেষ্টাও করে যাচ্ছি। আদারওয়াইজ ওই পাঁকের মাছ পাঁকে যা বলে আমি ছেড়েই দিতে পারতাম পাঁকে তোমাদের, কিন্তু আমি একটু উচ্চ মন রাখি তো সেই জন্য তোমাদের সেখান থেকে বার করার চেষ্টা করছি। তো ব্লক করিনি কাউকে তোমাদের, তোমরা আমার খুদ ধরতে থাকো। তো বাকিরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি। গল্প কি বলো তো, সত্যি ঘটনা নিয়ে এসেছি, যেটা আমার সঙ্গে এই সেপ্টেম্বর মাসে হয়েছে। খুদ ধরতে থাকো বাকিরা, আর যারা ভালোবাসো তারা শুনতে থাকো। আমি সাবলীলভাবে বলছি। তোমার বাড়িতেও তো মা বোন দিদিরা গল্প বলে, তারা যেরকম সাবলীলভাবে বলে সেরকমই বলছি। হোক না একটু খুঁত, হোক না একটু ওয়ার্ড গন্ডগোল, হোক না একটু সেন্টেন্স মিস্টেক, সাবলীলভাবে শোনাটাই ভালো, তাই না? আন্তরিকতাটা থাকে, মাটির গন্ধটা বেরো এই ধরনের ফিলিংসে। আর খুদ ধরা পাবলিক প্লিজ ধরতে থাকো। চলো গল্পটা শুরু করি, তাড়াতাড়ি বলতে হবে। দেখো, প্রথমে বলে দিই, আমি কিন্তু ভূতে ভয় পাই না। ইয়েস, আমি ভূতে ভয় একদম পাই না, কোনো কালে পাইনি, কোনো সময় পাইনি। কারণ দেখো, আমি যে একটু অন্য ধরনের তোমরা এতদিন বুঝেই গেছো, আমার বাবা মা জানে, আমার হাজব্যান্ড তো আমাকে এর জন্য একটু বেশি বেশিই ভালোবাসে। যাই হোক, আমি একটু অন্যই ধরনের, বুঝলে তো? এবার এই ভূতে ভয় পাওয়া, এই ছুঁইমুইগিরি, উমা উ বাবা, ওই ধরনের পাবলিক আমি নয়। তো আমার ভূত জাতীয় পাবলিকটাকে ভূত জাতীয় জাতিটাকে যেন মনে হয় অসহায়, ওদেরই হেল্প লাগবে। আমি আবার ওদের কি ভয় পাবো? আমার যদি সামর্থ্য থাকে আমি ওদেরই ওই ভূত জনি থেকে বার করে আবার নয় স্বর্গে পাঠাবো, নয় নরকে পাঠাবো, ওই মাঝখানটা থেকে তো মুক্তি দেবো অ্যাটলিস্ট, কিন্তু সেটা আমার ক্ষমতার মধ্যে নেই। তো আমার তাদেরকেই মনে হয় অসহায়, তাদেরকে কেনই ভয় পাবো? কারণ মানুষ মরে যাওয়ার পর তাদের যে আত্মাটা হয় এটা তো জানো, না ওপারে যেতে পারছে, না ভগবান নিয়ে যাচ্ছে, না নরকে যেতে পারছে, না পৃথিবীতে মানুষ হয়ে ফিরে আসতে পারছে, মাঝখানে ওরা ভটকাতে থাকে। যে কি কষ্টের লাইফ! আর বলা যাবে না। এই নিয়ে বিস্তারিত ভিডিও করব, যতটুকু আমার জ্ঞান আছে শেয়ার করব। আজকে আসি একটা অন্য ঘটনায়, যে ঘটনাটা আমার সঙ্গে সেপ্টেম্বর মাসে হয়েছে। দেখো, সেপ্টেম্বর মাসে একদম ভর সন্ধেবেলা, সেপ্টেম্বর মাসে এখন যেমন তাড়াতাড়ি সন্ধে হচ্ছে, তখন তো ততটা তাড়াতাড়ি হতো না, একটু আগে একটু পরে হতো। তো আমি তাড়াতাড়ি বলছি কেন কি 6.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো সেপ্টেম্বর মাসে আমি একদিন বাড়ি ফিরছি, একদম ভর সন্ধেবেলা, সবাই মোটামুটি সন্ধে ফন্ধে দিচ্ছে, রাস্তাঘাট অন্ধকার অন্ধকার এরকম ব্যাপার, যে সময়টা মানুষ সন্ধে দেয় আর কি, এই সময় আমি ফিরছি একা। আমাদের এই মোড়টায় নেবে, যে হাটতলা আমাদের বাস স্ট্যান্ড, সেখান থেকে নেবে কিছুটা এগিয়ে এসে ভেতরে তো আমার বাড়ি। তো আমি আসছি, তো
পাশে আমার একটা বাঁশবাগান আছে। হ্যাঁ, ওই বাঁশবাগানটা কিন্তু একটু স্কেয়ারি, সবাই বলে ওখানে নাকি অনেকে আত্মহত্যা করেছে, এই হচ্ছে সেই হচ্ছে, বা আমার বিয়ের পরেও আমি দেখেছি এখানে অনেকে আত্মহত্যা করেছে। তো আমি ওই বাঁশবাগানটা জাস্ট পেরোলাম, আর আমার না ঠিক ঘাড়ের কাছে পিঠের কাছে কেউ একজন আসে, মানে ধরো এটা আমি, এই হাতটা আমি, ঠিক এই পিঠে মানে ঘাড়ের কাছে, মানে আমি যদি একটু ঘুরি আমার কুনুইটা তার পেটে লাগবে, এই রকম মানে একদম গায়ে সেটে কেউ একজন আসছে, এবং সে পা ঘষে ঘষে আসছে, সে রীতিমতো পা ঘষে ঘষে আসছে। ঢালাই রাস্তাতে হাওয়াই ছুটি পড়লে পা ঘষলে যেরকম আওয়াজ হয় সেরকম। কিন্তু আমি তো পেছন ঘুরবো না, অন্য কোনো মেয়ে হলে চিৎকার করতো কিছু, কিন্তু যেহেতু আমি ভূতে সেই হিসেবে ভয় পাই না, তো আমি তো চিৎকারও করিনি, কিছুই না, কিন্তু আমি শিওর যে আমি পেছন ঘুরবো না, তুই সামনে আয়। তো আমি পুরোটা আসছি, রাস্তায় একটা লোক নেই, সব থেকে বড় কথা সেদিনকে রাস্তায় একটা ডগি নেই, কারণ এই পাড়াটার প্রত্যেকটা ডগি আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি, তো আমাকে দেখলেই ওরা আমাকে ঘিরে আসতে থাকে ল্যাজ নেড়ে নেড়ে। সেদিন মানে চুপ করে বসো, গল্প হচ্ছে এখানে। সেই দিন মানে কেউ মানে রাস্তা বলতে দে, কেউ রাস্তায় ছিল না, একটা ডগি অবধি ছিল না। তো আমি তো আসছি অন্ধকার এরকম, আর সেও আসছে এরকম, আর আমি না রেগে যাচ্ছি জানো তো, যে একটু মাল লাগাবো একে, কি আমার পেছনে কবে তোকে মাল লাগাবে ভাই। তো তারপরে আমি ঠিক আমার বাড়ির সামনে অবধি আসতে চাইছিলাম, যে এনে এইটাও নেবে, এনে বাড়ির সামনে অবধি এলাম, তারপরে মানে আমি তো জাস্ট বাড়ির চৌকাটে উঠে গেলাম, বাড়িটা কিন্তু আমার অন্ধকার, কারণ আমি বাড়িতে এসেই আলো ঠালো জ্বালাবো, আমি কোথাও গেছিলাম ফিরছি। তো সেও আমার পিছনে পিছনে এলো, আসার পর আমি বললাম এইবার আমি ঘুরবো, দাঁড়া সামনে পীর বাবা রয়েছে, এমনি আমার আর তো কোনো এলে, আমি এবার কি ঘুরে দেখছি একটা মানে মাঝ বয়সী একজন মানে আন্টি, হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে সঙ্গে এলাম, নাহলে আমার ভয় করছিল। তুমি তো মানে তুমি জানো না তুমি কি করতে যাচ্ছিলে আমার সাথে, মানে ও পুরো ঘাড়ের কাছে আসছে, আর আমি শিওর হয়ে গেছিলাম যে সামথিং রং আমার পিছতে আসছে, কিন্তু আমি যেহেতু ভূতে ওই লেভেলের ভয়টা পাই না, আমি জিনিসটাকে ফেস করতে চাইছিলাম যে কে দেখি কি ভূতই না মানুষ, কি যে মানুষ হয় মারবো তাকে আমি, বাট না, মারা তো আর যায়নি। তারপর আমি বুঝলাম যে ওই দিদিটাই ভর সন্ধ্যেবেলা একা আসতে খুব ভয় পাচ্ছিল, উনি একটা পোলের মানে ইলেকট্রিক পোলের ওখানে অন্ধকারে দাঁড়িয়েছিল, যে আমি আসছি দেখে ও আমার সঙ্গে ঘেঁষে আসছে, ওনার মোটিভ আমি ব্রাহ্মণের মেয়ে প্লাস ব্রাহ্মণের বউ, উফ কি সুন্দর কথা। তো আমার আওতায় উনি এলে নাকি ওনার কোনো প্রবলেম হবে না, কিন্তু ওনায় ওই আওতাগিরি করতে গিয়ে আমার যে প্রাণ বাহিরগিরি হয়ে যেত, সেটা তো আর মানে কি আর বলবো। ও হ্যাঁ, এই আওতাগিরি বাহিরগিরি কিন্তু বাংলা ডিকশনারিতে নেই, তো যারা ক্ষুদ্র হচ্ছে ওটা নোট করে নিতে পারো। তো টাটা, আবার দেখা হবে। আমি ছিলাম গার্গী মুখার্জি, সরি এটা আবার ধরবে না, আমি ছিলাম গার্গী মুখার্জি গাঙ্গুলি, গাংপুর থেকে। বাই।